দুরূদ পড়ি। কতবার? 722 বার। আমরা নবীকে 500 বার দুরূদ শরীফ নজরানা না দিয়ে আমরা কোনোদিন বিছনায় পিঠ লাগাই? আমার কেবলাজান বলছেন, বাবা এই আমলটা যদি ঠিক মতো করতে পারো, যে কোনো একদিন তোমার জীবনে দেখবা ঘুমের ঘরে আমার নবী তোমাদের ভাঙা ঘরে এসে গেছে। নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এটা আমাদের ঈমান। আমার নবী আসতে পারে। আপনারা যারা বলেন নবী আসতে পারে না, তাদের উদ্দেশ্যে বলবো, শাহ ওলিউল্লাহ বাহাদুর দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছরই ঈদে মিলাদুন নবী পালন করতাম। এক একবার এক এক কিছু খাবার পরিবেশন করতাম, তবারক করতাম। একবার আমার তৌফিকে কুলাইউল্লাহ সামান্য কটা চনা বুট কিনা মিলাদের পরে প্রত্যেকের হাতে দিলাম। কিন্তু রাত্রি যখন হইল আমার কলিজার ভিতরে আগুন জ্বলতে শুরু করলো। আহা, নবীর মিলাদে সামান্য চনা বুট দিলাম। শাহ ওলিউল্লাহ বাহাদুর দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নবীর দুরূদ পড়তেছি আর কাঁদতেছি আর ওই কথাটা মনে করতেছি। আমার তৌফিক কেমন এক পর্যায়ে আসলো, আমি সামান্য চনা বুট দিলাম, এক পর্যায়ে আমার তন্দ্রে আসলো। এই ভাবতে ভাবতে আস্তে করে একটু ঘুমের মতো তন্দ্রে আসলো। আমি তন্দ্রার ভিতরে দেখি আমি মদিনা শরীফ গেছি। আমি যাইয়া দেখি আল্লাহর নবীর রওজা পাক থেকে আমার বলতেছে, ওলিউল্লাহ তুমি কোনো চিন্তা করো না, এই দেখো তোমার মিলাদের তবারক আমি রসুল খাইতেছি। আল্লাহ, সেই মিলাদ অনুষ্ঠানে আমরা আসতে পাইরা খুশি না বেজার? আল্লাহর কসম করে বলি, প্রিয় নবীর খাতিরে আমার কেবলাজানের উসিলায় যে যাই নিয়ত নিয়া আজকে হিজবুল্লাহর ইমামের ডাকে সাড়া দিয়েছেন, প্রত্যেকের মনের মকসুদ আল্লাহ পূর্ণ করে দিবে। সব চাইতে আমাদের আজকে রাতের যেই চাওয়া পাওয়া, আল্লাহ আপনার হাবিবে কিবরিয়ার এই ঈদ মিলাদুন নবীর রাত্রিতে আমরা জাকের পার্টি ক্ষমতায় এই বছরের মধ্যেই দেখতে চাই। রাজি আছি না? রাজি আছি না? আল্লাহ আমাদেরকে এই বছরের ভিতরে জাকের পার্টিকে ক্ষমতায় না সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠিত করার মতো তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাতৃগণ, দাদারা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, একটি বিশেষ ঘোষণা হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে এখন আপনাদেরকে দেওয়া হবে। সেই ঘোষণাটি দেওয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি শুধু পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য আসছি, নাকি জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীকরণ করার জন্য আসছি? একের ভিতরে দুই। আপনার সারা রাত ভোর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান আদি আমাদের চলমান থাকে। হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহোদয় তিনি ঘোষণা করলেন, কোন জাকের ভাই আপনারা যারা হিজবুল্লাহ ইমামের পবিত্র নির্দেশ মনে করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাকের পার্টির গৌরবপুত্র সেই 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য বিশ্ব জাকের মন্দির বার্ষিকী কার্যক্রমে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কেউই সকালবেলায় আপনার দিনের হবেন না। আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী কার্যক্রম সারা রাত ধরে চলবে। ফজরের নামাজের জামাত হবে, ফাতিহা শরীফ হবে, ফাতিহা শরীফের পর প্রথম শরীফ হবে, চৈত্র রচিত হবে। চৈত্র রচিতার পর থেকে আমাদের শান্তির পার্টি, মুক্তির পার্টি, দুহের করে সমতুল জাতির পার্টি তার প্রথম আমাদের শুরু হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিটি মহব্বতের সাথে, প্রতিটি বন্ধনের সাথে একমাত্র মিলাদ শরীফ উদযাপিত হবে। মিলাদ শরীফের পর হিজবুল্লাহ ইমামের পবিত্র নির্দেশ ক্রমে জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্যগণ, বিভাগীয় নেতৃবৃন্দ, হিজবুল্লাহ ইমাম যাদেরকে নির্দেশ করবেন, তারা এই অনুষ্ঠানে পবিত্র
যাদের পার্টি 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তিনাদের গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন। বক্তৃতা পেশ করে সকাল 9টা পর্যন্ত নেতৃবৃন্দ বক্তৃতা দিবেন।